নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন শাখা সংগঠন থাকে। মূল দলের পাশাপাশি ছাত্র সংগঠন থাকে, মহিলা সংগঠন থাকে, শিক্ষক সংগঠন থাকে, শ্রমিক সংগঠন থাকে, কৃষক সংগঠন থাকে, একই রকমভাবে থাকে আইনজীবী সংগঠন বা লিগাল সেল। বিভিন্ন দলের লিগাল সেল রয়েছে, বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, সবার লিগাল সেল রয়েছে। লিগাল সেল রয়েছে তৃণমূল কংগ্রেসেরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের লিগাল সেল কি উঠে গেছে, বন্ধ হয়ে গেছে? এই নিয়েই আজকে আমাদের বিষয়। সেই বিষয়ে তো যাবই, তার আগে আপনাদের একটি ঘটনা বলে নিই। যদিও সেই ঘটনা ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমের দেখেছেন, পড়েছেন, শুনেছেন। সেই ঘটনা হলো শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে তুলনা করেছেন। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ করেছেন। তিনি বলেছেন কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ বা কাশ্মীরি জঙ্গিদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জঙ্গিদের সরকার বলে তিনি আক্রমণ করেছেন। চলুন চট করে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একবার শুনে নিই। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই বাংলা, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। শুনে নিলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। অর্থাৎ স্পষ্টভাবে সর্বসমক্ষে দাঁড়িয়ে, রাস্তার মাঝে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার জঙ্গিদের সরকার, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে বলে একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দিয়েছেন ঠিক তার পুরনো মেজাজে, আগুনে মেজাজে। তিনি স্পষ্ট এবং পরিষ্কারভাবে বিধানসভায় বক্তৃতা দিতে উঠে বলেছেন যে এতদিন রাজনীতি করবার পর আমার এটা শুনতে হলো, আমার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ, যদি প্রমাণ হয় আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। শুধু তিনি এটুকুনি বলেননি, তিনি বলেছেন এই বিষয়ে আমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একটি রাজ্যের প্রশাসনিক প্রধান, আমার সঙ্গে যদি জঙ্গিদের যোগাযোগ থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানাচ্ছি, প্রধানমন্ত্রী বিচার করে দেখুক, প্রধানমন্ত্রী তদন্ত করে দেখুক, যদি জঙ্গি যোগ পায় তাহলে সেটি আমাকে প্রধানমন্ত্রী জানাক, আর যদি জঙ্গি যোগ পাওয়া যায় তাহলে আমি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করে সরে দাঁড়াবো। চলুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য একবার শুনে নিন। বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। এ তো গেল শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা। কিন্তু প্রশ্ন এখানে উঠছে, তৃণমূল কংগ্রেসের লিগাল সেল কি আদৌ আছে নাকি উঠে গেছে? তার কারণ শুভেন্দু অধিকারী যেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে করেছেন, এটি একটি সম্মান হানিকারক অভিযোগ। তৃণমূল কংগ্রেসের লিগাল সেলে যারা আইনজীবী আছেন, যদি তৃণমূল কংগ্রেসের লিগাল সেল এখনো বাস্তবে থেকে থাকে তাহলে সেখানে যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা এখনো চুপ করে কেন বসে রয়েছেন? আপনাদের দল, আপনারা যেই সংগঠন করছেন সেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরোধী দলনেতা এইরকম একটি ভয়ঙ্কর অপমানজনক মন্তব্য করলেন, আক্রমণ করলেন, আর আপনারা চুপ করে বসে আছেন। আপনারা পারছেন না, আপনারা তো আইনজীবী, আপনারা নোটিশ দিতে পারছেন না মানহানির মামলা করতে। কখন কমিটি নির্বাচন হবে, সেই কমিটি নির্বাচনে পদ পাওয়ার জন্য তো আপনারা দৌড়ে দৌড়ে এই নেতা সেই নেতার পিছন পিছন দৌড়ান। মঞ্চে উঠে বক্তৃতা দিতে তো ভালোবাসেন, মঞ্চে উঠে উত্তরীয় পরে ফুলের স্তবক নিয়ে মঞ্চ আলো করে বসে থাকতে তো ভালোবাসেন। আর যখন দলের নেত্রী, দলের সুপ্রিমোর বিরুদ্ধে বিরোধী দলনেতা এইরকম ভাবে অপমানজনক মন্তব্য করে, তখন আপনারা কিছু করতে পারেন না। কিছুদিন আগেই আমরা দেখেছি জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপিরই সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, সে শুভেন্দু অধিকারীর ভাই সম্পর্কে
বা শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম সহ একটি তালিকা ফেসবুকে পোস্ট করে কিছু মন্তব্য করেছিলেন। পোস্ট করার কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীর ভাইয়ের আইনজীবী তাকে নোটিশ দেয়। সেই নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করে দেয়। আজকে দিব্যেন্দু অধিকারীর আইনজীবী যদি এরকম নোটিশ পাঠাতে পারে তার দলেরই নেতাকে, তাহলে আপনারা কেন পারছেন না? আপনারা তৃণমূলের লিগ্যাল সেলের সদস্য, নেতা। আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের অধিকার আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর আপনারা হাতে হাত রেখে চুপটি করে বসে আছেন, লিগ্যাল সেলের নেতা হয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে বলেন যে সমস্ত আইনজীবী নিজেদের তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সদস্য বা নেতা বলে বিভিন্ন জায়গায় যান, নেতা সেজে বসে থাকেন, তাদের কাছে প্রশ্ন, গায়ে লাগে না কথাগুলো? নাকি আপনাদের উদ্দেশ্য শুধুমাত্র ওই লিগ্যাল সেল নামক একটি বস্তু, যা শোনা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না, তার নেতা হয়ে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা মঞ্চে বসে, মঞ্চে আলো করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা? দলের কাজে কবে লাগবেন? নেত্রীর যে অপমান, সেই অপমানের বদলাটা কবে নেবেন? কবে আর শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট হবেন? তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল, এই শব্দটা শুধু কানেই শোনা যায়, বাস্তবে তো এখনো পর্যন্ত দেখা যায়নি। এই অভয়াকাণ্ড হয়ে গেল। কোথায় ছিল তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল? ছিল, কোথাও ছিল? কোনোদিনও তো দেখা যায়নি। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের অপমানজনক মন্তব্য করলেন, আর লিগ্যাল সেলের নেতা হয়ে বসে থেকে, গলায় উত্তরীয় পরে, হাতে ফুলের স্তবক নিয়ে, মঞ্চ আলো করে বসে থেকে যারা নিজেদের নেতা তৈরি করেছেন, তারা হাতে হাত রেখে চুপ করে বসে থাকবেন? লজ্জা করে না? যদি বিন্দুমাত্র লজ্জা বোধ থাকে, তাহলে নিজেরা নিজেদেরকে যেই লিগ্যাল সেলের নেতা বা সদস্য বলে থাকেন, সেই জায়গা থেকে সরে দাঁড়ান। যারা যোগ্য, যারা সত্যি তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলটা করতে চায় বা করতে ইচ্ছুক, তাদের জায়গা করে দিন। অথবা শুভেন্দু অধিকারীর এই যে অপমানজনক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট হন। দর্শক বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে বঙ্গচক্ষু চ্যানেল দেখছেন, আপনারাও রাজনীতি সম্পর্কে যথেষ্ট সচেতন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।